হয়ে যায়, মনে করেন যে কবিরাজ যে চিকিৎসা করে ব্যর্থ হয়ে গেছে, কাজে তারা সফলতা হয়নি, আচ্ছা। তারা আমার কাছে আসবে ইনশাআল্লাহ, আমি সমাধান করে দেবো আগে আল্লাহ, আচ্ছা। রাসূল পরে আমরা। কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে কাজ করি, কিন্তু কিছু কিছু কাজের ধারা আছে, কিছু কিছু আয়োজন আছে, কিছু কিছু আয়োজনের ধারাভাবে কাজ করলে আপনি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো একজন অভিজ্ঞ জিন সাধক আধ্যাত্মিক কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে। আপনারা তার ভিডিও, সাক্ষাৎকার বা তার পেপার পত্রিকায় অনেক জায়গায় তার প্রতিবেদন বা তার কর্মকার্য আপনারা দেখে থাকছেন বা দেখছেন। আজ আমরা আবার আসছি তার একটি ইন্টারভিউ বা সাক্ষাৎকার নিতে। তিনি বর্তমান কি অবস্থায় আছেন বা কেমন চলতেছে তার পেশা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? ইনশাআল্লাহ ভালো আছেন। তা কেমন চলতেছে আপনার সাথে? তো সাক্ষাৎকার আসলে অনেকদিন হয় না, অনেকদিন পরে আবার আসলাম আসলে। নিচে আপনিও আগে করে নিয়েছেন সাক্ষাৎকার কি, আমি আগেও পরেও আমার ভিডিও দেখছেন, ইউটিউব দেখছেন, যারা ওই দেশের বাইরে এবং দেশে আছেন, যে যে বিভিন্ন রোগে ট্রিটমেন্ট করি, বিভিন্ন কিছু জিনিস শিক্ষা জীবনে আমার অনেক কিছু পাওয়া আছে, জি। বিভিন্ন কিছু জিনিস শিক্ষা করি, মানুষের উপকার করি। মানুষ আপনার থেকে উপকার পেয়েছে, সেটা আমরা আগেও দেখেছি বা আগেও করছি, কিন্তু এখন ইদানিং এত হয়ে গেছে মানুষ আসলে কি বলবো, মানে কবিরাজ যেটা মানে চিকিৎসা সেবা বা মানুষের যে সেবামূলক, এটা আসলে মানুষের মন থেকে উঠে যাচ্ছে বা বিশ্বাস করতে যাচ্ছে না, গ্রহণযোগ্যতা কমে গেছে। আপনার কাছে কি মনে হচ্ছে এখন? মনে করেন বিশ্বাসযোগ্যতা কমে গেল, দেশে কবিরাজের অভাব নেই, জি। বহু কবিরাজ দেশে আছে, সেইটাই। কেউ ভালো কেউ খারাপ, এবং যে সবার দ্বারা সব কাজ সমাধান হবে কোনো কথা না, কারো দ্বারা হইতেও পারে, কারো দ্বারা নাও হইতে পারে, তবে মানুষ চিকিৎসা করতে হবে। বড় বড় ডাইরেক্টর তো সে মনে করেন যে আলেম হয় না, ঠিক আছে, তার ভিতরে গুণ থাকতে হবে। বিশ্বাসযোগ্য হলে মানুষের মনে, বিশ্বাস না করলে কোনো কাজ সুন্দর সমাধান হয় না, বিশ্বাস করতে হবে। তবে মনে করেন বিশ্বাস যদি থাকে মানুষের, তাহলে আমি ট্রিটমেন্ট করি, এর দ্বারা অনেক কিছু মানুষের উপকার। আপনার কাছে এখন কি ধরনের রোগী বেশি আসতেছে? রোগী বেশিরভাগ আসে ওই যে স্বামী স্ত্রী অমিল, আচ্ছা আচ্ছা। তারপরে ভাই ভাই মিল নাই, তারপরে মনে করেন যে সত্যতা মিলে ফেলায়, জায়গা জমি নিয়ে মামলা, তারপরে মনে করেন টাকা নিয়ে আটকিয়ে রাখছে, এরকম কিছু রোগী আমার কাছে আসে। অনেকে প্রেম ভালোবাসা করে ব্যর্থ হয়েছে, মনের মানুষ ফিরে পেতে সেগুলো চায়। বেশি করি, মনে করেন তিনি তো পড়াই হয়ে থাকে, যারা বিদেশে চলে গেছে, দেশে বউ দিয়ে তারা তো অনেক পরকীয়া চলে গেছে, জি। তারা মনে করেন যে অনেক দুষ্কৃতি করে আমার ফোন দেয়, ভাই এইসব সমস্যার কাজ করেন কিনা, এগুলো তো আমি ইনশাল্লাহ করি। আচ্ছা, আল্লাহ আচ্ছা। রহমতে। তা আপনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য কি শুধু ফোনে যোগাযোগ করলে হবে, নাকি আপনার ঠিকানায় এসে না, অনেকে যোগাযোগ করলে ভালো হয়? ফোনে যোগাযোগ করে, অনেকে বাড়ির ঠিকানা মতো আসে, ঠিক আচ্ছা, আছে, অনেকে আবার মোবাইলের মাধ্যমে করে। আপনার ঠিকানাটা একটু বলে দেন। ঠিকানা তো আমার মনে করেন যে অবস্থান বাড়ি হলো আপনাদের শীর্ষে ওই সিলেটে, জি। ঠিক আছে, শ্রীমঙ্গল নাম শুনছেন অনেক, জি, জি। শ্রীমঙ্গল, শ্রীমঙ্গলে জন্মস্থান বাড়ি। বর্তমান থাকেন কোথায়? বর্তমানে মনে করেন যে ঢাকাতে আসি, আচ্ছা। ঢাকাতেও বাড়ি আছে, ঢাকাতেও থাকি, মানে ঢাকাতেই আসলে আবার- চিকিৎসা করা হয় বেশি? ঢাকাতেও বেশি করি, আবার সিলেটেও করি, সিলেটেও করেন? বিভিন্ন আচ্ছা, আচ্ছা। ট্রিটমেন্ট আমি সিলেটেও করি। যেমন অনেকে অনেকের মনে করেন যে মানুষ নষ্ট করে, তারপর আমার ভাই ভাই মিল, স্বামী স্ত্রী মিল, পাড়াপড়শি মিল নেই, জায়গা জমি মামলা, জি। তারপর টাকা আটকিয়ে রাখে, ঠিক আছে, পারিবারিক ঝামেলা, এরকম যদি কোনো জটিল সমস্যা থাকে আমাকে ইনশাল্লাহ দেখাবে। কাজ করে মালিক হলো উপরওয়ালা, ঠিক আছে, মানুষ কিন্তু করতে পারে না, কিন্তু বিষয় হলো কোনটা, বিশ্বাস করতে হবে মানুষকে, বিশ্বাস না করলে কোনো কাজ হবে না। তো বিষয় হলো কোনটা, কাজের কিছু কিছু আয়োজন আমার লাগে, জি, জি। মনে করেন যে অনেক সময় অনেক কিছু দিক লাগে আয়োজন, তবে আয়োজনটা যারা কাজ করবে তাদের, আর কাজের পরে যে উপকারটা হবে, সেই উপকার করে যে খুশি করবে, সেটাই আমি বেশি। বিষয়টা কোনটা, যারা কাজের আগে কাজ করবেন, ট্রিটমেন্ট করবেন, মানে কবিরাজ দিয়ে ট্রিটমেন্ট করবেন, কিন্তু বিষয় হলো কোনটা, কাজের আগে যার কিছু আয়োজন লাগে, সেই আয়োজনগুলো করে দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, অনেকে অনেকে আবার এইটারই মনে করে যে এরা মানে এটা একটা ধান্দা করে বা টাকা পয়সা নেয়, অনেকে কিন্তু এইসব ধারণা আছে, করে। এরকম তো বহুতই আছে, কবিরাজ খালি দেখলে তো হবে না, তার ভিতরে গুণ থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। আপনি তো একজন অভিজ্ঞ কবিরাজ, এটা কতদিন ধরে আসলে? আমি অনেকদিন থেকে করি, প্রায় কত বছর? 30-35 বছর থেকে। 30-35 বছর থেকে আসলে, হ্যাঁ। ছোটবেলা থেকে করতেছি আমরা। আচ্ছা আচ্ছা। শিক্ষা জীবনে আপনি তো অনেক সার্টিফিকেট পেয়েছেন বা অনেক জায়গা থেকে অনেক সম্মান পেয়েছেন বা অনেক কিছু পেয়েছেন, আপনার বিভিন্ন বিভিন্ন সাক্ষাৎকারও হ্যাঁ পেয়েছি। বিভিন্ন আইনগতভাবে কিছু কিছু লোকের চিকিৎসা করি। কেমন লাগে এই বয়সে এসে? কি আপনার কি মনে হয় এই পেশাটা শিখে কি আপনি আসলে শিখে তো মানে মানুষ উপকার করি, আমার সময় বদলাম হওয়া লাগে। আচ্ছা, মনে করো আচ্ছা, অন্য যারা কবিরাজ আছে, টাকা পয়সা নিয়ে ওই মোবাইলের মাধ্যমে বিভিন্ন কথা বলে, কিন্তু খাইছে রাখবেন 10 টাকা কমবে, আচ্ছা, আচ্ছা। এরকম কিছু কিছু করে। আচ্ছা, তাহলে ভণ্ডামের তো লাগে অভাব নাই, কথা বলছেন, কিছু কিছু মাদারে যায়, মাদারও ভণ্ডামি আছে, বহুত ভণ্ডামি। সেটাই সেটাই। বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে কোনো কাজ হবে না। আপনার কাছে কি মনে হয় কোন ধরনের রোগী আসলে মানে সফল হয় না বা না? সহজ উপায়ে মনে করেন অনেকে আছে যে সাকসেস হয় না বা
সফলতা লাভ করতে পারে না, এরকমও তো হয়। তাদের সেটা কি যারা আপনার ব্যর্থ কারণে? হয়ে যায়, মনে করেন যে কবিরা যে চিকিৎসা করে ব্যর্থ হয়ে গেছে, কাজে তারা সফলতা হয়নি, আচ্ছা, তারা আমার কাছে আসবে ইনশাআল্লাহ, আমি সমাধান করে দেবো আগে আল্লাহ, আচ্ছা, ওরা রাসূল পরে আমরা। কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে কাজ করি, কিন্তু কিছু কিছু কাজের ধারা আছে, কিছু কিছু আয়োজন আছে, কিছু কিছু আয়োজনের ধারাভাবে কাজ করলে আপনার কাজ সমাধান হবে। তবে আমার কাছে কিছু শিক্ষা জীবনে কিছু জিনিস পাইছি আমি, জি। আপনাদের মাঝে বিষয়গুলো কোনটা দেখলে হয়তো দেখানো জি যায় না। জি, একটু মানে আমরা দেখতে চাই আসলে। হ্যাঁ, তা আমি দেখাচ্ছি। কি দেখাইতে চাচ্ছেন বা কি বলতে চাচ্ছেন? এই যে কিছু গুণজ্ঞানের মাধ্যমে যে কাজটা আমি করি, সেই কাজের কিছু ধারা আপনাদের দেখাচ্ছি। মানে কি আপনি তাবিজের মাধ্যমে কাজ করে থাকেন নাকি আসলে? আমি চালানোর মাধ্যমে চালানোর মাধ্যমে চালানোর মাধ্যমেও করি। এই যে এটা হাঁটি দেখা যাচ্ছে, এটা কিসের হাঁটি? এটা হলো রাহমাসানুল্লাহ হাত। এটা ওই কাছের মানুষ ঘুরে যায়, দূরের মানুষ কাছে আনে, সেই সব কাজে লাগে এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো বৈশিক কিছু গুণজ্ঞানের দ্বারা তান্ত্রিকের মাধ্যমে, কিছু সাধকের মাধ্যমে এই জিনিসের কাজগুলো করি। কথা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হলো মনে করেন যে একটা গাছে, মনে করো অনেকে বলে লজ্জাপতি, বহুমিত্র, বিভিন্ন গাছে কাজ দিয়ে এইগুলো কাজ করি, মানে গাছপালায় কাজ করতে গেলে এগুলো অনেকে যেমন কটক মাছের কাটা, বিভিন্ন রোগের কাজ উপকার হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা হলো মাছ সমুদ্রে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এইগুলো করি। এই করিতে 9টা বান আছে। জি। এই 9টা বান মারলে 9টা ভালোও বান আছে, খারাপও আছে। করিতে রাতে সব কিছু করা যায়। কথা বুঝতে পারছেন? তা আমি আপনাদের মানে কিছু দেখাবো না, অল্প কিছু জিনিস আমি দেখাইতে চাচ্ছি। যেমন মনে করেন কাজের বিষয়। জি জি। মেরিবন শাখাটি করি চৌসুরে বন্ধ করি, আঙ্কাকু পাঙ্কাকু নগাকু সন্ন্যাসিকু কালিসে কালী ধর্মাকালী অন্ময় শান্তি কামনা দৃষ্টি আকর্ষণ পূর্ণ মেরিবন শাখাটি করি চৌসুরে বন্ধ করি। দেবীর বেটা হনুমান কুলকুল কান সামনে পাতি মন্দার পান, সেই পানে বাদি এরম বললাম চৌসুরে বন্ধ করি, মেরিবন শাখাটি করি। তবে কিছু জিনিস আমি আপনাদের দেখাচ্ছি এখন। জি। বিষয়টা হলো কোনটা সম্পূর্ণ দেখাচ্ছি না, জি, জি। আইটেমের কিছু জিনিস আমি দেখাচ্ছি, একটু সুন্দর করে করবেন। মেরিবন শাখাটি করি চৌশিরে বন্ধ করি, মেরিবন শাখাটি আমরা গেলাম চৌশিরে বন্ধ করি। শান্তি শান্তি কেটে যায়, শান্তি কেটে যায়, উত্তর দক্ষিণ বন্ধনা করি, জয় বিন্দনী, জয় বিন্দু, বন্ধ হয়ে বন্ধ হয়ে দৃষ্টি আকর্ষণ, রাগ রাগ ক্ষতি করিস না, রাগ বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। শান্তি শান্তি কামনা দৃষ্টি আকর্ষণ, মেরিবন শাখাটি করি চৌশিরে বন্ধ করি। কিছু জিনিস আপনাদের মাঝে আর কি দেখালাম, অল্প কিছু। জি জি জি। এটা এটা কিভাবে কি করলেন মানে এটা? সাধকের মাধ্যমে কিছু জিনিস করা যায়, যে মানুষ বান মারে, নষ্ট করে, দুশ্মনী করে, আচ্ছা, ক্ষতি করে, আচ্ছা। তাবিজ গাড়ে। এই যে আগুনটা যে জ্বলে গেল এর ভিতরে আসলে তো এটা কিছু কেরামতি আছে, কেরামতি ছাড়া কিছু হয় না। কথা বুঝতে আচ্ছা, পারছেন? আচ্ছা, আচ্ছা। এখানে আপনি দেখেন তাদের সামনে আমি অনেক সেটাই কিছু হান্ডি দিয়ে হ্যাঁ। নামের উপরে করলে এগুলো কাজ হয়, এবং সাধকের মাধ্যমে কিছু কাজ করা যায়। আচ্ছা আচ্ছা, মানে জাস্ট এইভাবে আপনারা আসলে তদবির দিয়ে থাকেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন কাগজপত্র পাতে, ঠিক আছে, বাংলাদেশেও পাইছি, সিলেটে পাইছি, চট্টগ্রামে পাইছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাগজপত্র পাইছি, আমি ভারতেও অনেক পাইছি। জি। কথা বুঝতে পারছেন? এই যে আমার সার্টিফিকেট দেখতেছেন, এগুলো সবই সার্টিফিকেট। আচ্ছা আচ্ছা, সেটাই সার্টিফিকেট তো আপনার অনেক ভারী, আপনার অভিজ্ঞতা হ্যাঁ, অনেক ভারী, অনেক যেহেতু পাইছি। আপনি অনেকদিন ধরে পাইছি। এই পেশায় জড়িত আছেন। লাইসেন্স করার লোক তো আমরা, বুঝলেন না? সেইটাই লাইসেন্স ছাড়া কোনো কাগজপত্র দিয়ে আমরা চিকিৎসা করি না। সেটাই সেটাই। লাইসেন্স তা এই ভিডিওটা নতুন যারা দেখবে তাদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন। অনেকে আপনার কাছে নাম্বারটা আপনার আছে। হ্যাঁ, অনেকের নাম্বার আমার সামনে অনেকে লিখিয়ে দেয়, জি। অনেকে আবার মুখেও বলে দেয়, তাই জি। মুখে বলে দিচ্ছি 018 01862 62 93 60 94 94 হ্যাঁ। নাম্বারটা তো সবসময় খোলা থাকে। সবচেয়ে বিভিন্ন গুলো থাকে, এবং যারা এই হোয়াটসঅ্যাপ এবং যারা আগে চিকিৎসা নিচ্ছে বা এখন নিতে চায় বা আপনার অনেক রোগী আছে, অনেক ভক্ত আছে, তাদের উদ্দেশ্যে লাস্ট কি বলতে চান? লাস্ট কিছু বলতে চাই, যারা উপকার করছি, আমি কয়জনের বিদেশে উপকার করছি, ঠিক আছে, অনেক নামের পরিচিত লোক আছে, নাম বলে হয়তো অনেকে চেনবে না, কিন্তু তারা আমার মনে করেন কাজ হওয়ার পরে কিছু টাকা দিছিল, কিন্তু অনেক টাকা বাকি হয়েছে, টাকা দেয় নেই। আচ্ছা আচ্ছা কাজ হওয়ার পরে দেয় না, কিন্তু কাজের আগে বলে আমি এত টাকা দেবো, অত টাকা দেবো, কিন্তু কাজ শেষ হওয়ার পরে আর টাকা দিতে চায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনি আসলে মানে সবারই তো টাকা পয়সা, নেশা পেশার যেহেতু আপনার কর্ম টাকা পয়সা লাগে, কিন্তু টাকা পয়সার চেয়ে আপনি মানুষের যে উপকার করে আসতেছেন, এটা আসলে শুধু যে টাকার জন্যই বা টাকা পেলেই যে করবেন সেটা না। মানুষ আসলে তো না, মানুষ বিভিন্ন ধরনের হ্যাঁ হ্যাঁ উপকার মানুষের করছি, কিন্তু টাকা দেখ না দেখ, নিজের মানুষের জীবন জীবিকা চালানোর জন্য তো হ্যাঁ, কিছু লাগে। তো যাই হোক, আপনি আপনার এই গুরু দায়িত্ব বা যেটাই বলেন যে শিক্ষাটা নিছেন, সেটা আসলে মানুষের সেবা করার শিক্ষা। মানুষের আসলে গরিব দুঃখী হ্যাঁ, অনেকেই আছে। অনেকেই অনেক রকম, অনেকে টাকা নেই, তাদেরকেও চিকিৎসা দিয়ে থাকেন।
তাদের কিছু কিছু আয়োজন আছে, এই আয়োজন অনুযায়ী কাজ করাবেন, আপনাদের সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকে 72 ঘন্টা করে, 1 মাস 7 দিন এভাবেও করে, ঠিক আছে, 24 ঘন্টা করে। যার যেরকম কাজ দেখে মানুষের উপকৃত হয়ে মানুষের কাজ করে। এবং আজকে কাজের কি বিষয়টা, এই বিষয়ে কোন দিন কাজ হবে, আজকে হবে না কালকে হবে, এরকম কিছু জিনিস আছে, দেখতে হবে, সাথে বিষয়কে দেখতে হবে, না দিলে তো বলা যাবে না, দেখে শুনে কাজটা করতে হবে। ঠিক আছে ভাই, আর কোনো কিছু বলতেছেন? না, ইনশাল্লাহ। তো ভালো থাকেন, দোয়া করি। আর যারা দর্শক দেখবেন, আসলে তো শুনলেন কবিরাজ ভাইয়ের সব কিছু কথা শুনে আসলে আপনাদের যারা চিকিৎসা নিছেন বা তাদের যদি মনে কোনো ইয়া হয়, তারা আপনারা সরাসরি এসে যোগাযোগ করতে পারেন বা সরাসরি এসে দেখা করবেন যে আমার এই কাজটা হয়নি বা এ হয়নি। অযথায় ভিডিওর কমেন্টসে খারাপ কথা বা খারাপ মন্তব্য আমি মনে করি না করাটাই ভালো। আর কেউ যদি দেশে, তো যেহেতু ঢাকার ভিতরে আছেন, অনেকেই যোগাযোগ করতে পারবেন, তার ঠিকানা আছে, বাড়ি আছে, ঘর আছে, আপনারা যে কোনো তথ্য জানার জন্য তার সঙ্গে এসে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।